নমস্কার বন্ধুরা, বাংলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা শিখব একটা টিপস, শুধু একটা টিপস ইউজ করেই আপনি আপনার ভিউ এবং সাবস্ক্রাইব খুব সহজেই বাড়াতে পারবেন। টিপসটা হচ্ছে কি? টিপসটা হচ্ছে অ্যানোটেশনের একটা মডিফিকেশন ফিচার, যেটা ইউটিউব কিছুদিন আগে লঞ্চ করেছে। তো অ্যানোটেশনের কিছু ডিসঅ্যাডভান্টেজ ছিল, যেটা হচ্ছে যেমন ধরুন অ্যানোটেশন আমরা কি দিতাম, কোনো ভিডিও চলতো লাস্ট 30 সেকেন্ড বা যখন যেখানে ইচ্ছা আমরা একটা অন্য কোনো ভিডিওকে ওখানে অ্যাড করতে পারতাম বা লিঙ্ক অ্যাড করতে পারতাম। ওই ভিডিও ছোট্ট একটা থাম্বনেল আসতো আর লিঙ্ক অ্যাড করতে পারতাম, কিন্তু ওইটা শুধুমাত্র কম্পিউটারেই ওই ফিচার্সটা অ্যালাউ ছিল, মোবাইলে ওটা হতো না, মোবাইলে ওইটা সাপোর্ট করতো না। তাই ইউটিউব কিছু ওর অ্যানোটেশন ফিচার্সকে ডেভেলপ করে এখন নতুন একটা ফিচার্স এন্ড স্ক্রিন নামে লঞ্চ করেছে। তো চলুন দেখে নিই এন্ড স্ক্রিন কী আর এটা কীভাবে ব্যবহার করতে হয়। সর্বপ্রথমে আপনি আপনার চ্যানেলে লগ ইন হয়ে যাবেন। আশা করি কীভাবে লগ ইন করতে হয় সেটা দেখাতে হবে না, ওটা আপনারা সবাই পারবেন। তারপর এরপরে আপনারা যাবেন আপনাদের ভিডিও ম্যানেজার যান, এখানে ক্লিক করুন। ভিডিও ম্যানেজারে যাওয়ার পর আপনার যেই ভিডিওটা একটু বেশি চলে, শুধু বেশি চলে কেন, আপনি সব ভিডিওতেই এই এন্ড স্ক্রিনটা ব্যবহার করবেন, তাহলে ভালোই হবে, তো কিছু খারাপ হবে না। এই ফিচার্সটা ইউটিউব দিয়েছে, আপনারা ব্যবহার করুন। আমি সাজেস্ট করব আপনি সব ভিডিওতেই এই ফিচার্সটা ব্যবহার করুন, ঠিক আছে? আর যেই ভিডিওটা খুব বেশি চলছে সেটাতে তো একদম ভুলবেনই না, সেটাতে দেবেন এই ফিচার্সটা, ঠিক আছে? আর সবগুলো দিলে আরও ভালো হয়। তারপরে আপনি যে ভিডিওতে দিতে চান, আমি যে কোনো একটা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, আমি শুধু রাস্তাটা দেখাবো, আপনি সব ভিডিওতে এটা অ্যাপ্লাই করে দেবেন, ঠিক আছে? তো এবারে এই যে এডিটের সাইডে একটা ড্রপডাউন মেনু আছে, এটা ক্লিক করুন। এটা ক্লিক করার পর দেখুন এখানে এন্ড স্ক্রিন অ্যান্ড অ্যানোটেশন, এটা ক্লিক করুন। এটা ক্লিক করার পর আপনি এই ধরনের একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। দেখবেন এখানে একটা ব্লু কালারের বক্স আছে, এই বক্সটার মধ্যেই আপনার ওই ভিডিওগুলো আসবে। আপনি যেখানে ইচ্ছা এখানে রাখতে পারেন, এখানেও রাখতে পারেন, এখানেও রাখতে পারেন, যেখানে ইচ্ছা আপনি রাখতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়। এই যে এরপরে এই যে অ্যাড এলিমেন্ট, এটা ক্লিক করবেন, ঠিক আছে? এটা ক্লিক করার পর দেখবেন এখানে একটা জিনিস দেখুন, এই যে আমার পুরো ভিডিওটা হচ্ছে 10 মিনিট 2 সেকেন্ড, কিন্তু এরা এখান থেকে নিয়ে নিয়েছে অটোমেটিক 9 মিনিট 42 সেকেন্ড, মানে এই যে 20 সেকেন্ডের মধ্যে আমি শেষ 20 সেকেন্ডের মধ্যে এটা আমি এই লিঙ্কগুলো অ্যাড করতে পারি। 4টে লিঙ্ক অ্যাড করতে পারবো, এই যে ভিডিওর প্লেলিস্টও অ্যাড করতে পারবো, সাবস্ক্রাইবার যে লিঙ্কটা হয় সেটা আমরা ইউজ করতে পারবো, এখানে লাগাতে পারবো, অন্য কোনো চ্যানেলকে প্রমোট করতে পারবো, আর যে কোনো একটা ওয়েবসাইট, অ্যাপ্রুভড ওয়েবসাইট যেটা আপনার ইউটিউব থেকে অ্যাপ্রুভড আছে, যেটা আপনার মনিটাইজ করতে পারবেন, সেই ধরনের একটা ওয়েবসাইট আপনি এখানে লিঙ্কটা দিতে পারেন, ঠিক আছে? এই যে এখান থেকে 9:42 থেকে 10 মিনিট 2 সেকেন্ড, মানে এই যে 20 সেকেন্ডের যে ডিস্টেন্সটা আছে এটার মধ্যে আপনি যে কোনো জায়গায় দিতে পারবেন, ঠিক আছে? তো এবারে দেখুন এই যে ভিডিওর প্লেলিস্ট, এই ক্রিয়েট, এটাই ক্লিক করুন। এটা ক্লিক করার পর ধরুন 3টে অপশান আছে। একটা হচ্ছে মোস্ট রিসেন্ট আপলোড, মানে আপনি যেটা আপলোড করবেন লাস্ট সেটা অটোমেটিক্যালি ওই জায়গাটাই নিয়ে নেবে, ঠিক আছে? বেস্ট ফর ভিউয়ার, মানে যেটা বেশি ভিউ হয়েছে আপনার সেই ভিডিওটা আপনার এখানে অটোমেটিক নিয়ে নেবে। এই চুজ এ ভিডিও আর প্লে লিস্ট, আপনি এইটাই সিলেক্ট করে যে কোনো ভিডিওকে আপনি পছন্দ মতো দিতে পারবেন আর প্লে লিস্টকেও দিতে পারবেন। তো আমি এটাই ক্লিক করছি। আমি শুধু রাস্তাটা দেখে দিচ্ছি আপনাদের যেটা পছন্দ আপনারা এটা নিতে পারেন। তো এটার মধ্যে আমি ধরুন এখান থেকে আমি এই যে এটা নিলাম, এই ভিডিওটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে ক্রিয়েট এলিমেন্ট, এটাই ক্লিক করে দিলাম। দেখুন একটা ভিডিও এখানে চলে এলো। এটা আপনি যেখানে ইচ্ছা এইভাবে ড্রপ ডাউন করতে পারেন, যেখানে ইচ্ছা আপনি রাখতে পারেন। আমি এটা এখানে এমন জায়গায় রাখবেন যেন সুন্দর লাগে একটু দেখতে। আমি এটা এখন এখানে রাখলাম। আবার অ্যাড এলিমেন্টে যান, আবার এখানে যাওয়ার পর আরও কোনো যদি ভিডিও দিতে চান তো আবার ক্রিয়েটে যান, এখান থেকে যেটা ইচ্ছা দিতে পারেন। আমি এটাই আবার গেলাম, এখানে যাওয়ার পর আমি একটা ভিডিও পছন্দ করে নিচ্ছি, এই যে এটা
এটা সিলেক্ট করার পর আবার ক্রিয়েট এলিমেন্ট, এটা ক্লিক করে দিলাম। দেখুন এই ভিডিওটা এখানে চলে এলো। এটাকেও আপনি এইভাবে সরিয়ে দিতে পারেন, যেখানে ইচ্ছা রাখতে পারেন। এখানে রাখলাম, পরে এটা আবার সাজিয়ে নেব নিজের মতো করে। আবার এলিমেন্টে গিয়ে সাবস্ক্রাইবের লিঙ্ক একটা দিচ্ছি, ক্রিয়েট। দেখুন সাবস্ক্রাইব লিঙ্কটা, আপনার যে লোগোটা সেটা এখানে চলে এলো। এটাই এখন যদি ভিডিওটা চলাকালীন যে 20 সেকেন্ড শেষ থাকবে সেখানে এটা আসবে, তখন আপনারা এটাই যে কেউ ক্লিক করলে, আপনার ভিউয়ার্স যদি ক্লিক করে তো এটা সাবস্ক্রাইব হয়ে যাবে, খুব সহজেই হয়ে যাবে। আরও একটা দিতে পারেন আপনি, যে কোনো আপনি চ্যানেলের প্রমোট, যদি আপনার চ্যানেল আছে অন্য কোনো প্রমোট করতে চান, অন্য কারোর চ্যানেলও প্রমোট করতে পারেন আপনি। তো এটা এখানে ক্রিয়েট কি করবেন। আমি এখানে আর দেখাচ্ছি না, এই দুটো ভিডিও আর একটা সাবস্ক্রাইব লিঙ্কটাই দিলাম, ঠিক আছে। এটা এখানে দিলাম আর এটা এখানে দিলাম না, এটা মাঝে মাঝে দিই, এটা মাঝে দিলাম, ঠিক আছে। আর এটা নিচের দিকে, বাস এই বক্সটার মধ্যেই থাকবে, এর বাইরে যাবে না, ঠিক আছে। এবার আপনার সব কিছু যদি হয়ে যায় তাহলে আপনি এই যে এখান থেকে আপনি এটা আগে পেছনেও করতে পারবেন, ঠিক আছে। কিন্তু এইদিকে এর বেশি আর এদিকে যাবে না, এদিকে আপনি কম বেশি করতে পারবেন, ঠিক আছে। তবে এরকমই রাখলাম। এবারে সেভ করে দিন, বা আপনি যদি প্রিভিউ দেখতে চান তো এটাই ক্লিক করুন। কী ধরনের হবে দেখুন, লিঙ্কটা আসছে, দেখুন হাতের একটা চিহ্ন আসছে, মানে লিঙ্ক এটা হয়ে গেছে। এগুলি ক্লিক করলেই আপনার ভিউয়ার সহজেই অন্য ভিডিওতে যেতে পারবে, আর এখান থেকে সাবস্ক্রাইবও করতে পারবেন, ঠিক আছে। আপনারা এই ফিচার্সটা ব্যবহার করবেন, খুব ভালো একটা ফিচার্স। তারপরে এখান থেকে সেভ করে দিন। অল চেঞ্জ সেভড, মানে সেভ হয়ে গেছে, ঠিক আছে। এবার আপনি আবার আপনার ভিডিও ম্যানেজার এখান থেকে চলে যান, বাস এইভাবে আপনি সমস্ত ভিডিওতে এই এন্ড স্ক্রিন ফিচার্সটা লাগিয়ে নিন। এটা খুব ভালো একটা ফিচার্স। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব উপকারী, খুব কাজে লাগবে। ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়েছে তাহলে আপনারা লাইক এবং শেয়ার করবেন, আর এই ধরনের টিপস এবং ট্রিক প্রতিনিয়ত পাওয়ার জন্য বিনামূল্যে সাবস্ক্রাইব করুন।